वन्देऽहं श्रीगुरोः श्रीजगत्पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शाग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च बद्धे वितनुते भुक्तिं मूर्खमावर्तयेत् श्रुतिं यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुम्। জানিতাই আশা করি সবাই ভালো আছেন, সবাই সবাইকে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছেন। বিশেষ করে লকডাউন সিচুয়েশনে সমাজে যারা আর্থিকভাবে অনগ্রসর তাদের একান্ত সহযোগিতার প্রয়োজন। নিজের প্রতিবেশী জ্ঞানে, আত্মজ্ঞানে, বন্ধু জ্ঞানে, আত্মীয় জ্ঞানে তাদের যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাতে কিছু কমবে না, বরং একটা মহান কর্মের আপনি অংশীদার হতে পারেন। আজকে দুটো প্রশ্ন নেব। মন্ট্রিয়াল থেকে মুক্তা রায় সে প্রশ্ন লিখেছে, কৃষ্ণ কিভাবে ভক্তের উপর সুখী হন। এর সাথে অবশ্য আরও কিছু যুক্ত ছিল, যে অনেকে বলে নিরামিষ খেতে হবে, হরিনাম করতে হবে, ইত্যাদি ইত্যাদি। একই সঙ্গে আর একটা প্রশ্ন এর সাথেই যুক্ত। জিষ্ণু দাস সিলেট থেকে লিখছে, ভুল বললাম, মন্ট্রিয়াল থেকে না, টরন্টো থেকে মুক্তা রায় সে আগের প্রশ্নটা করেছে। আর জিষ্ণু দাস সিলেট থেকে প্রশ্ন করছে, হোয়াট আর দ্য প্রপার্টিস অফ পিওর ডিভোটিস, হাউ ক্যান এনিওয়ান রিকগনাইজ সাচ ডিভোটিস। ইংরাজিতে হলেও বাংলাতেই উত্তর দেব, তার কারণ দুজনই বাঙালি শুধু না, বিশুদ্ধ বাঙালি। এবং ঘটনাক্রমে একজন কানাডার টরন্টোতে, একজন বাংলাদেশের হলেও দুজনেই সিলেটি। পৃথিবীটা যে খুব ছোট কাছের এটা বোঝা যায়। কৃষ্ণ কিসে না, তার আগে জিষ্ণুর কথাটা এক কথায় আমি শেষ করি। ডিভোশন ইজ দ্য অনলি প্রপার্টি অফ এ ডিভোটি। কেউ যদি বলে যে একজন বিশুদ্ধ ভক্তের প্রপার্টি কি বা সম্পদ কি, তাহলে একটাই কথা, ডিভোশন ইজ দ্য অনলি প্রপার্টি, one and only property of a devotee, because devotion makes devotee. যে কথাটা জিষ্ণু বলতে চাইছে সেটা হচ্ছে, হোয়াট আর দ্য আউটার এক্সপ্রেশনস অফ এ ডিভোটি, বাহ্য বহিঃপ্রকাশ কি, যেটা মানুষে দেখতে পায়, যেটা মানুষে বুঝতে পারে। আর ভক্ত মানেই ভগবানের যে উপাসক সেই ভক্ত। আর এখানে মুখ্যত ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু সর্বকারণ কারণম এবং সর্বাবতারী, তা সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, এই কথাটা আমরা ধরে নিতে পারি। এখানে কৃষ্ণ ভক্ত বলতে শুধু কৃষ্ণ নয়, কৃষ্ণ ভক্ত মানে কৃষ্ণের যত অবতারবৃন্দ এবং কৃষ্ণের যত ভক্তবৃন্দ, তাদের যারা ভক্ত তাদের কথা বলা হচ্ছে। তা আমি এখানে
এই যে কৃষ্ণ কিসে সুখী হয়, অর্থাৎ কি কি ভক্তের মধ্যে কি কি বহিঃপ্রকাশ দেখা যায়, ভগবান শ্রীকৃষ্ণ সে কথা নিজ মুখে প্রকাশ করেছেন। এবং ওই ভগবানের অমৃতময়ী যে গীতা, সেই গীতা গ্রন্থে একাধিকবার একাধিক স্থানে ভগবান এই কথাগুলো প্রকাশ করেছেন। তা আমি সবগুলোই প্রকাশ করছি না, আমি শুধু ভক্তিযোগ দ্বাদশ অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতার যে দ্বাদশ অধ্যায় ভগবান নিজ মুখে যে ভক্তরা প্রিয় বলে বর্ণনা করছেন তাদের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণৈব চ নির্মম নিরহংকার সমদুঃখ সুখক্ষমী সন্তুষ্টঃ সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জর্পিত মনোভুক্তির যৌ মদ্ভক্ত সমেত প্রিয়। শেষ হয়নি কিন্তু, এরপরে আরও শ্লোকগুলো আছে। আমি সর্বপ্রথমে এই শ্লোকটার একটা শব্দ আমরা একটুখানি আস্বাদন করব। এখন মুশকিলটা কি হয়েছে জানেন, কোনো এক কবি লিখেছিলেন যে বৈষ্ণব হইব মনে বড় ছিল সাধ, তৃণাদপি শুনিচেন বাঁধিল সে বাঁধ। বৈষ্ণব পর স্বাদ বড় ছিল, কিন্তু ওই বৈষ্ণবের যে লক্ষণাবলী দেখা গেল, সেই লক্ষণগুলো দেখে আমি বুঝলাম আমার পক্ষে বৈষ্ণব হওয়া সম্ভব না। এখন সমাজে বা সাধারণ মানুষের অভিব্যক্তি দর্শন করে যদি বৈষ্ণব চিনতে হয় তাহলে কিন্তু খুব মুশকিল। এমনি সামাজিক বিচারে বৈষ্ণবকে, যে বাড়ির মধ্যে একটা সুন্দর মন্দির করেছে, সাধন ভজন কিছু নাই, সে বৈষ্ণব। যার পয়সা আছে, পয়সা দিয়ে সামাজিক প্রতিষ্ঠা লাভ করবার জন্য ওই বৈষ্ণবদের ডেকে এনে একটু প্রসাদ আদি ভোজন করাচ্ছেন, আবার তার দরজার সামনে যে ক্ষুধার্ত মানুষ দাঁড়িয়ে আছে তাদের লাথি মেরে তাড়াচ্ছেন, সে বৈষ্ণব। এরকম বহু আছে, আমি নিজে দেখেছি। এখন এগুলো সমস্ত ভ্রমাত্মক বুদ্ধি, যে এখানে ওখানে সেখানে দান করছে অথচ কুটিলতায় মন পরিপূর্ণ, সে বৈষ্ণব। এই সমস্ত ভ্রমাত্মক চিন্তা ভাবনার থেকে নিজেদের মুক্ত করার দরকার। ভগবান কি বলছেন, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণৈব চ। এখানে এই যে সর্বভূতানাং অদ্বেষ্টা, অর্থাৎ সর্বভূতের প্রতি দ্বেষ রহিত, অর্থাৎ হিংসা রহিত, অর্থাৎ কোনো প্রকারের ক্ষতির চিন্তা নাই, এবং মৈত্র করুণ অর্থাৎ প্রীতিভাবাপন্ন এবং করুণাপূর্ণ। এই করুণার পশ্চাতে একটা কারণ থাকবে, সেটা কি, কারণশূন্যভাবে করুণাপূর্ণ এবং প্রীতিপূর্ণ। কেউ আপনাকে ভালোবাসে, তাকে আপনি ভালোবাসেন, সেটা এই মৈত্রী নয়। হ্যাঁ, কাউকে আপনার প্রয়োজন আছে, স্বার্থসিদ্ধ হবে, তাকে আপনি একটুখানি অয়েলিং করছেন, তেল দিচ্ছেন, সেই জন্য খুব দাদা দাদা দিদি দিদি করছেন, হ্যাঁ, সেটাই মৈত্রী নয়। এই মৈত্রীর শর্ত কি, মৈত্রী এবং করুণা না, কারণরহিত মৈত্রী এবং করুণা, এবং অদ্বেষ্টা মনুষ্যানাং নয়, সর্বভূতানাং। অর্থাৎ আপনি মানুষের জন্য শুধুমাত্র ভালো না, ভগবান সে কথা বলছেন না। সর্বভূতের প্রতি আপনি দ্বেষরহিত। অর্থাৎ ওই যে মুক্তা রায় যে প্রশ্নটা করেছিল, যে কেউ বলে নিরামিষ খেতে হবে, কেউ বলে হ্যাঁ নিরামিষ খেতে হবেই, না হলে কৃষ্ণ ভক্ত হওয়া যাবে না। আপনি হয়তো আজকে পারছেন না, কিন্তু আপনার নিজের অন্তরে একটা
প্রতিজ্ঞা থাকতে হবে যে আমি এসব থেকে মুক্ত হব, আমি সবাইকে ভালোবাসব। যারা আমিষাদি ভক্ষণ করে মুখে ভক্তির কথা বলে, আমিষাদি ভক্ষণ করে সবাইকে ভালোবাসার কথা বলে, আমার মতে তাদের চেয়ে বড় ভণ্ড তো আর পৃথিবীতে হয় না। কারণ একটা জিনিস বলি, হিংসা আছে মানে আজকে এখানে আছে, কালকে ওখানে সঞ্চারিত হতে পারে, ঠিক করোনার মতো। এই যে করোনা এখন যে চলছে, এখন করোনা যে বিশ্বব্যাপী যে আগ্রাসন চলছে, সারা বিশ্ব ভয়ার্ত হয়ে রয়েছে। বিষয়টা কি? এই লকডাউনের কারণটা কি? যেখানে সেই জীবাণুটা আছে তার সংস্পর্শে আর কেউ না আসতে পারে, এবং এই সংস্পর্শ বর্জন করতে পারলেই এর থেকে মুক্তি লাভ করা যাবে। হিংসা বিষয়টা ঠিক এই রকম। হিংসা বিষয়টা ওই কি বলে, ওই ট্রান্সফারেবল ডিজিজের মতো, হ্যাঁ, ওই ইনফেকশাস ডিজিজের মতো এটা সঞ্চারিত হয়। যে কাটতে জানে, অর্থাৎ যে প্রাণী হত্যা করতে জানে, তার মধ্যে প্রাণী হত্যা করবার যোগ্যতা কিন্তু রয়েছে। আজ হয়তো এটা হচ্ছে, কালকে বৃহৎ হবে না, এটা কেউ বলতে পারে না। যার চুরি করার অভ্যাস আছে, সে 2-10 টাকা চুরি করছে, সেই যে লাখ টাকা চুরি করবে না, এটা কেউ বলতে পারে না। সুতরাং এই জাতীয় ভাবের থেকে নিজেকে মুক্ত করতে হবে। যদি সে সত্যিই কৃষ্ণ ভক্ত হওয়ার প্রেরণা থাকে, তাহলে পরে আমি আবার বলছি, আজকে হয়তো একজন ইত্যাদি ইত্যাদি গুণের দ্বারা ভূষিত নয়, আজ হয়তো আজকে ইত্যাদি ইত্যাদি ত্রুটি বিচ্যুতির থেকে মুক্ত নয়, হ্যাঁ, কিন্তু হৃদয়ে যেন প্রেরণাটা থাকে যে আজকে আমি যাই হোক, রিপোর্ট তাড়নায় হোক, জিহ্বার লালসায় হোক, বা এখানে ওখানে ইত্যাদি নানা কারণ আছে, তা এই সমস্ত কারণে যদি হয়, আজকে হয়তো আমি পারিনি, কিন্তু কালকে চেষ্টা করব, পরশু চেষ্টা করব, তারপরের দিন শুদ্ধ হব। হৃদয়ে এই প্রেরণাটা থাকে একান্ত প্রয়োজন। তা যদি না থাকে, এবং যদি মনে হয় যে খাওয়ার জিনিস খাচ্ছি, এমন কথা শোনা গিয়েছে, আমাকে বলেছে যে জানেন প্রভু, অমুকে অমুক, হ্যাঁ, ওর বাবা এত বড় ভক্ত, ওর ছেলে এরকম নিয়ে যাচ্ছিল, তা আমি বললাম যে কী রে তুই এরকম করছিস? সে আমাকে একটু লজ্জা পেল না, সে আমাকে বলল যে খাওয়ার জিনিস খাচ্ছে, কি হয়েছে? তুমি খাবে বলে ওর জন্ম হয়নি, তুমি খাবে বলে ওই যে ছটফট ছটফট করে মৃত্যুটা সে বরণ করেনি। তার সামর্থ্য নাই, তাই এটা তাকে করতে হয়েছে। সে অসহায় অবস্থায় প্রাণ ত্যাগ করেছে। এটা খাদ্যবস্তু নয়। খাওয়ার জন্য মানুষে খাবে, সেই জন্য ভগবান তাদের জগতে প্রেরণ করেনি। তাদের নিজস্ব জীবন আছে, তাদের নিজস্ব ওই জন্ম আছে, তেমনি মৃত্যু আছে। একটা জিনিস চিন্তা করে দেখুন না, অনেকে খাদ্য শৃঙ্খলের কথা বলে। সমুদ্রে জাল ফেলে মাছ ধরতে ট্রলার পাঠিয়ে মানুষ কবে শিখল? 200 বছর, 500 বছর, 1000 বছর, 1500 বছর, 2000 বছর, বিতর্কের খাতিরে ধরে নিলাম, 3000 বছর, 4000 বছর, 5000 বছর। তাহলে এই যে লক্ষ লক্ষ বছরের প্রকৃতি কে রক্ষা করল? মানুষ তো খায়নি, কিন্তু প্রকৃতি অনেক ভালো ছিল, আজকের থেকে অনেক নির্মল ছিল। জল বলুন, ওই বাতাবরণ বলুন, বায়ু বলুন, সমুদ্র বলুন, স্থলভাগ বলুন, সমস্ত কিছু, সমাজ আরও অনেক এই দূষণমুক্ত ছিল। আজকে একটা জিনিস ভালো করে ভেবে দেখুন, এই পৃথিবীর জন্য সবচেয়ে বড় শত্রু কিন্তু মানুষ। মানুষ ভাবে বিজ্ঞানের দ্বারা, এর দ্বারা, ওর দ্বারা তারা হয়তো
প্রকৃতির খুব বড় সেবক বা প্রকৃতির না। প্রকৃতির সবচাইতে বড় শত্রু হচ্ছে মানুষ। এই পৃথিবীর সবচাইতে বড় শত্রু মানুষ। যত যত দূষণ হয়েছে সব তো মানুষের দ্বারা হয়েছে। একটু ভেবে দেখুন, সতর্ক হয়ে নিরপেক্ষ হয়ে ভেবে দেখুন এই কথাগুলো কতটা সত্য। আমাদের সেই হাজার হাজার বছর আগে মুনি ঋষিরা তারা স্বস্তি বাচনে উচ্চারণ করে গিয়েছেন, আপহ শান্তি। এই শোনো, জলকে দূষিত করো না, ওকে কিন্তু শুদ্ধ রেখো। বনস্পতয় শান্তি, এই গাছপালা কেটো না, কিন্তু এতে প্রকৃতি দূষিত হবে, বা গাছপালা কেটো না। ঔষধ হয় শান্তি, শোনো, এই সমস্ত লতা গুল্ম ঔষধ এদের ধ্বংস করো না। আজকে একটু হিসাব করুন, পত্রপত্রিকা পড়ুন, গত 500 বছরে কত শত প্রাণী, কত শত উদ্ভিদ, কত শত ঔষধি যে পৃথিবী থেকে মানুষ লুপ্ত করে ফেলেছে, মানুষ লুপ্ত করেছে, তাদের প্রভাবে লুপ্ত হয়েছে। শিকারের দ্বারা, অরণ্য জ্বালিয়ে, গাছ কেটে, প্রাকৃতিক দূষণ সৃষ্টি করে। হ্যাঁ, এই ক্ষতির আর কোনোদিন পূরণ হবে না। যে প্রাণীগুলো লুপ্ত হয়ে গেল তারা কোনোদিন ফিরে আসবে না। যে ঔষধগুলো লুপ্ত হয়ে গেল তারা কোনোদিন ফিরে আসবে না। অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এই বচন। যে সর্বভূতে দেশরহিত, অর্থাৎ সে মানুষ হোক বা পশু হোক বা প্রকৃতি হোক, সমস্ত কিছুর প্রতি যে দেশ রহিত, যার কোনো হিংসা চিন্তা নাই, যার কোনো অপ্রিয়তা নাই, যে সকলের বন্ধু কোনো কারণ ছাড়া, হ্যাঁ, কোনো কারণ নিয়ে নয়, ওকে দিয়ে আমার সেই হবে সেই জন্য তেল দিচ্ছেন আর বলছেন তোমার মতো বন্ধু জীবনে পাইনি, না, তেমন নয়। আর করুণাপূর্ণ হৃদয়। দোষ ত্রুটি থাকতেই পারে, দোষ ত্রুটি থাকতেই পারে, কিন্তু হৃদয়ে যদি করুণা থাকে তাহলে পরে সেই দোষ ত্রুটির থেকে তাকে মুক্ত করা যায়, উদারতা প্রকাশ করে মুক্ত করা যায়। কিন্তু একটা কথা বলি, তারও একটা সীমা থাকে। কিন্তু ভগবান নিজে মৃত্যুদণ্ড প্রদান করেছেন, তা সুতরাং বিনাশ এই বস্তুটারও প্রয়োজন আছে, এর সাথে সাথে জুড়ে নিতে হবে। কিন্তু সেই বিনাশ কার্য ভক্তের নয়। বিনাশ কার্য করার জন্য ভগবান তার নিজস্ব ওই ব্যবস্থা রেখেছেন। আমাদের যে ওই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হ্যাঁ, নানাবিধ শ্রেণী আছে, ভক্তবৃন্দ সর্বথা সর্বদা সর্বত্র প্রেমের কথা বলবে। বিষয়টা কিরকম? ধরুন আপনার একটা গাড়ি আছে, সেটা মোটরসাইকেল হতে পারে, সেটা প্রাইভেট কার হতে পারে। তা সেই গাড়িটা চলে কিসে? হয় পেট্রোলে চলে, না হলে ডিজেলে চলে, অথবা গ্যাসে চলে, তাই না? মাইলেজ কে দেবে? পেট্রোল দেবে, ডিজেল দেবে, অথবা গ্যাস দেবে। তাহলে পরে লুব্রিকেন্ট বা ইঞ্জিন অয়েল যেটা দেওয়া হয়, সেটার কারণটা কি? তেল দিয়ে আপনি গাড়ি তো চালাতে পারবেন, কিন্তু ইঞ্জিন অয়েলটা না থাকলে আপনার গাড়ি তো গরম হয়ে সিজ হয়ে যাবে। এই প্রেম বস্তুটা আমাদের সমাজের মধ্যে এই লুব্রিকেন্টের কাজ করে। সমাজের যে গতি আছে, সেই গতির পক্ষে বহু কিছু প্রয়োজন, অর্থের প্রয়োজন আছে। হ্যাঁ, অর্থ শুধু অনর্থের কারণ নয়, অর্থের দ্বারা পরমার্থ করা যায়, অর্থের দ্বারা কল্যাণ করা যায়। এটা প্রয়োগের উপর নির্ভর করে। যেমন পরমাণু দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আবার সেই পরমাণু বোম দিয়ে বিনাশ, মহাবিনাশ সম্পন্ন করা যাচ্ছে। প্রয়োগের উপর নির্ভর করে যে কাজের জিনিসটা আপনি কিভাবে ব্যবহার করবেন।
তা সে অর্থের প্রয়োজন আছে, সিস্টেমকে মোবিলাইজ করার জন্য বহু কিছুর প্রয়োজন আছে, কিন্তু তার মধ্যে মৈত্রী, প্রেম, করুণা, ভক্তি, হ্যাঁ, এগুলো লুব্রিকেন্টের কাজ করে, পুরো সিস্টেমটাকে ঠান্ডা করে রাখে, পুরো সিস্টেমটাকে স্মুথ করে রাখে। তা সেই জন্য ভগবান প্রথমেই বলতে আরম্ভ করলেন, পূর্বেও বলেছেন, আমি এই গীতার যে ভক্তিযোগের যে অংশটা আমি বর্ণনা করছি সেই অংশটা নিয়ে বলছি, অদ্দেষ্টা সর্বভূতানাং, যে সর্বভূতে দেশরহিত, শুধু মানুষের জন্য নয়, শুধু বন্ধুর জন্য নয়, শুধু আত্মীয়ের জন্য নয়, শুধু সুহৃদের জন্য নয়, আপনি যাকে ভালোবাসেন তার জন্য, যাকে অপছন্দ করেন তার জন্য, শুধু মানুষ বলে না, প্রতিটা প্রাণী, প্রকৃতি, বিশ্ব এবং জগতের জন্য দেশরহিত। জগতের জন্য দেশরহিত, হিংসারহিত, তারপর জগতের জন্য প্রিয়, অর্থাৎ জগতের প্রতি বন্ধুভাবাপন্ন এবং করুণাপূর্ণ। নির্মম, নির্মম বলতে অহংকার, নিঃমম, আমার নয়। একটা জিনিস চিন্তা করে দেখুন, আমার 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 আপনি অনেক আমার করতে পারেন, কিন্তু তা সেটা কতদূর পর্যন্ত আপনাকে শান্তি প্রদান করবে? কিন্তু যে কৃষ্ণ ভক্ত হতে চায় সে এই নির্মম আমার ভাবটা থাকবে না। নিশ্চয়ই আপনার সঞ্চয়ের প্রয়োজন আছে, আপনার পরিবারের ভরণ পোষণের প্রয়োজন আছে, কিন্তু আমার বলে যত আপনি আঁকড়ে ধরবেন, মুক্ত হতে তত কষ্ট হবে। কারণ যতই আপনি আঁকড়ে ধরুন, একদিন তো ছেড়ে যেতে হবে। একটা দিন আসবে যেদিন আপনাকেও ছেড়ে যেতে হবে, আর আপনার আত্মীয় পরিজন তারাও আপনাকে ছাড়িয়ে নিয়ে যাবে আর কি। দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে তখন আত্মীয় পরিজনও তাকে আর বাড়িতে রাখতে চায় না, তারাও চায় যে হ্যাঁ, এবার সৎকার হয়ে যাওয়াই ভালো। নিরহংকার, অহংকার শূন্য, সমদুঃখ সুখক্ষমী, দুঃখে এবং সুখে সমজ্ঞান। আমার ঠাকুমা একটা কথা বলতেন, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। এই কথাটা আছে সমাজে, মানে ওই আগেকার দিনের মায়েরা সমস্ত গল্প কথা বলতেন। হ্যাঁ, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। ধরুন কোনো কারণে আপনি শোকগ্রস্ত হয়েছেন, সেই আত্মীয় বিয়োগেই হোক, আপনার লক্ষ্য পূরণ হয়নি সেজন্যই হোক, কেউ আপনাকে ব্যথা দিয়েছে সেজন্যই হোক, কোনো প্রিয়জন আপনার বন্ধুত্বকে, আপনার প্রিয়ত্বকে অস্বীকার করেছে সেই জন্যই হোক, আপনি শোকার্ত বলে কিছু কি আর থেমে আছে পৃথিবীতে? ভালো করে ভেবে দেখুন তো, আপনি শোকার্ত বলে পৃথিবীতে আর কি কিছু থেমে আছে? আমার মনে আছে আমার পিতা প্রভু তখন অ্যাপোলো হসপিটালে অ্যাডমিটেড ছিলেন। তা আমি ছিলাম, যেটা ওয়েটিং রুম ছিল অ্যাপোলো হসপিটাল, কলকাতা অ্যাপোলো গ্লেনেগেলস হসপিটালের লাস্ট বেঞ্চে। আমি যখনই ওয়েটিংয়ে যেতাম তখন ওই লাস্ট বেঞ্চের একদম লাস্টে গিয়ে বসতাম। আর লাস্টে বসলে কি হয়, সামনের সব দেখা যায়। কত মৃত্যু যে দেখেছি, অনেক, মানে বলে শেষ করা যাবে না। আমি দেখেছি যে ওই বেঁচে থাকা
আর মরে যাওয়া কত কাছাকাছি, এটা আমি নিজে চোখে দেখেছি। অনেক ঘটনা দেখেছি, আমি একটা ঘটনার কথা বলি। একজনের স্বামী বিয়োগ হয়েছে, আগের দিন রাত্রি থেকে তিনি বসে আছেন, এই বছর 60 বয়স হবে মহিলার, এবং ওনার স্বামী একজন অধ্যাপক ছিলেন, কথা প্রসঙ্গে জানতে পারলাম। তো আগের দিন রাত্রে উনি এসছেন, স্বামী যখন অ্যাডমিটেড হয়েছেন, আইসিইউতে ছিলেন, ক্যান্সারের একদম লাস্ট স্টেজ, বাঁচার কোনো সম্ভাবনা নাই। তা আগের দিন রাত্রে এসেছেন, উনার বোধহয় সন্তানাদি কেউ নেই, বেশ কয়েকজন ছাত্রছাত্রী দেখলাম এসেছে, এবং ইউনিভার্সিটির কলেজের বেশ কয়েকজন সহকর্মী এসেছেন, মানে ওই মহিলার, কিন্তু উনার কোনো সন্তানাদি আমি দেখলাম না। তো যখন সকালবেলা, তখন 11টা সাড়ে 11টায় ভদ্রলোক দেহ রক্ষা করলেন। উনি ডাক্তারকে বারবার বলছেন কিছু করুন, কিছু করুন। ডাক্তার বলছেন যে শুনুন, উনি অনেক কষ্ট পেয়েছে, আর কিছু করব না, আর ওনাকে কষ্ট দিয়ে লাভ নেই। ওনাকে বড়জোর লাইফ সাপোর্ট দেওয়া যেতে পারে, তাতে করে হয়তো আরও ওনার কষ্টের পরিমাণটা আর 2-5 দিন বাড়তে পারে, ওনার মৃত্যু অবধারিত। যাই হোক, উনি দেহ রক্ষা করলেন। সেই যে আগের দিন রাত্রে উনি এসেছেন, তারপর এই দুপুর পর্যন্ত উৎকণ্ঠা ততক্ষণ, মানে কান্নাকাটি, হ্যাঁ সব লোকজন আসছে, কান্নাকাটি, এই করতে করতে একজন সহৃদয়, তিনি দেখলাম কিছু খাবার নিয়ে মহিলাকে দিলেন, বললেন ম্যাডাম আপনি তো কাল রাত্রি থেকে কিছু খাননি, আপনি খান। প্রথমে তো প্লেটটা হাতে নিয়ে বললো আর খেয়ে কী করবো, আমার তো সব শেষ হয়ে গেল, এই বলে দেখলাম উনি অনেকক্ষণ স্তব্ধ হয়ে থাকলেন। তারপর দেখলাম ধীরে ধীরে উনি খেলেন, হ্যাঁ উনি দেখলাম চামচে করে করে খেলেন। খাওয়ার পর যারা এসেছিল তারা জল টল খাওয়ালো। আমি একটা খুব বড় বিষয় যেন আমি একটা উপলব্ধি হলো, যে যাওয়ার সে চলে গিয়েছে, কিন্তু ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, আলস্য ইত্যাদি ইত্যাদি কিচ্ছু থেমে নাই, সব চলছে। তারও বেশ খানিকক্ষণ পর, প্রায় সন্ধ্যার দিকে সেই ভদ্রলোকের মৃতদেহ তারা নিয়ে গেল। একটা নির্দিষ্ট নিয়ম আছে তো, মৃত্যুর ঘন্টা পর পর্যন্ত মৃতদেহ ছাড়ে না, তারপর নিয়ে গেল। তার মধ্যে দেখলাম সেই ভদ্রমহিলাকে কফি টফি দেওয়া হলো, উনিও শোকটা মনে হলো অনেকটা নিয়ন্ত্রণ করতে পারলেন, এটাই স্বাভাবিক। তা সুতরাং যে কারণেই শোক হোক, আমি বলছি না শোক শুধুমাত্র মৃত্যুজনিত কারণেই হয় না, বিচ্ছেদ শোকের সৃষ্টি করে। বিচ্ছেদ বলতে আশার বিচ্ছেদ, যখন আপনি নিরাশ হন তখন আপনি শোক প্রাপ্ত হন, হ্যাঁ। তা সেটা আপনার কোনো চাহিদা হতে পারে, সেটা বন্ধুবান্ধবের বা সুহৃদজনের ব্যবহার হতে পারে, নানা কারণে আপনি শোকার্ত হতে পারেন, ব্যথিত হতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, যে কৃষ্ণ চরণে সমস্ত কিছু যদি অর্পণ করা যায়, যদি অনুভব রাখা যায় যে আমার তিনি একমাত্র সম্ভব, তাহলে আর কিছু অভাব থাকে না। তাহলে শোক এবং হর্ষ, হ্যাঁ সমদুঃখ সুখক্ষমী, অর্থাৎ শোক সুখ এবং দুঃখে একটা জাগতিক সুখ দুঃখে একটা সাম্য লাভ করা যায়। দ্রৌপদী তার যোগ্যতা
জগতে প্রদর্শন করবার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ তাকে প্রশ্ন করলেন, কৃষ্ণা, তুমি আমার সখী, একটা বিষয় আমার জানতে ইচ্ছা করছে। আমার চরণ ধরে রেখে তুমি কি পেলে? ভেবে দেখো, ভরা সভায় তোমার সম্মানহানি হলো, তুমি রাজনন্দিনী, তুমি রাজরানী, তারপরেও তোমাকে অরণ্যে অরণ্যে ঘুরে বেড়াতে হলো। তোমার পাঁচটি যুবক পুত্র, তাদের মৃত্যু হলো, তারপরেও তুমি আমাকে ধরে রেখেছ। দ্রৌপদী উত্তর প্রদান করলেন, কৃষ্ণ, তোমাকে পরীক্ষা তো কম দেয়নি, আরো পরীক্ষা নেবে, আরো পরীক্ষা নেবে। বেশ, বলি শোনো কৃষ্ণ, সেদিন দুঃশাসন আমাকে কেশা আকর্ষণ করে নিয়ে গেল। আমার পাঁচটা জগজ্জয়ী স্বামী, ভীরু নয়, কাপুরুষ নয়, দুর্বল নয়, তারা মহাবীর, মাথা নিচু করে বসেছিল। দুঃশাসন চেষ্টা করেছে, কিন্তু সেদিন তুমি আমাকে বস্ত্র দান করেছ, আমার লাঞ্ছনা তুমি হতে দাওনি কৃষ্ণ। দুঃশাসন আমাকে নির্বস্ত্র করার চেষ্টা করেছে বটে, কিন্তু পারেনি। তোমার চরণে যার ওই মন আছে, তোমার কৃপা যার উপরে আছে, এই জগতে তার কখনো অসম্মান হতে পারে না, তার অসুবিধা হতে পারে না। আমি যদি ওই 5 স্বামীর উপর নির্ভর করতাম, সেদিন তারা আমার কোনো কাজে আসেনি। আমার সম্মান রক্ষার্থে তারা কেউ এগিয়ে আসেনি, তারা সম্মুখে ছিল, কেউ আমাকে রক্ষা করতে আসেনি। তুমি আমাকে রক্ষা করেছ। আর ওই অরণ্যবাসের কথা বলছো কৃষ্ণ, সে যে কত মধুর ছিল, আমি তোমার কাছে বলে বোঝাতে পারবো না। জানো কৃষ্ণ, হিংস্র জন্তু জানোয়ার পূর্ণ অরণ্য। কখনো হিংস্র জন্তু জানোয়ার, আমরা রাত্রে ঘুমোচ্ছি, হিংস্র জন্তু জানোয়ার কখনো হুঙ্কার করে উঠেছে নিকটে, নিদ্রাভঙ্গ হয়েছে। যেই আতঙ্কিত হয়ে চোখ খুলেছি, আমি দর্শন করেছি তোমার সেই ভুবন ভোলানো হাসি মাখা মুখখানা, সেটা নিয়ে তুমি মাথার কাছে বসে আছো। তুমি বরাভয় প্রদান করেছ। তুমি মিষ্টি হেসে যেন বলছো, আমি তো আছি, চিন্তা কিসের কৃষ্ণ। এর চেয়ে আনন্দের দিন কোথায় পাবো? সে অরণ্য কোথায় অরণ্য? হ্যাঁ, সে অরণ্য নয়। মানুষের স্বর্গসুখের কথা বলে না গো, স্বর্গসুখ এত সুন্দর নয়। আমার বারবার মনে হয়েছে আবার কখন হুঙ্কার করবে, আবার কখন চোখ খুলে দেখব, তুমি অমন মধুর করে হেসে আমার দিকে তাকিয়ে রয়েছ। তোমার দুটো চোখ বলছে, কৃষ্ণা, চিন্তা করো না, আমি আছি। আর কৃষ্ণ ওই যে পঞ্চপুত্রের কথা বললে না, ঠিক কথা। 5টা পুত্র, তাদের মৃত্যু, হৃদয় সংযত না থাকলে সে শোক সহ্য করার কথা নয়। কিন্তু জানো কৃষ্ণ, এই বিচ্ছেদটা অবশ্যম্ভাবী ছিল। জন্ম হলে মৃত্যু হবেই, হয় আমি আগে মরতাম অথবা তারা আগে মরত। সুতরাং মায়ের সাথে সন্তানের যে বিচ্ছেদ, এই বিচ্ছেদটা একদিন না একদিন হতোই হতো, এটা অবধারিত সত্যি। যদি আর কিছুদিন তারা বেঁচে থাকতো, তাহলে আরো কটা দিন চলতো,
আমি যদি আরো কিছুদিন বেঁচে থাকি তাহলে আরো কটা দিন চলতো, কিন্তু বিচ্ছেদটা আসতোই আসতো। তোমার কৃপাতে আমি এই বিষয়টা হৃদয় থেকে অনুভব করতে পেরেছি। কি জানো, না এই সম্পর্ক একদিন শেষ হবেই, এবং মৃত্যুর দ্বারাই শেষ হবে। সে মৃত্যু আমারই হোক বা তাদেরই হোক, এই সম্পর্কটা একদিন শেষ হবেই হবে। তা সেই জন্য জানো কৃষ্ণ, আমি সম্পর্ক স্থাপন করেছি তোমার সাথে। হ্যাঁ, ইহকালে তুমি আমার সখা আছো, সদা সর্বদা আছো। একদিন আমার যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে পরপারে দেখব, সেখানেও তুমি হাত বাড়িয়ে অপেক্ষা করে বলছো, এসো কৃষ্ণা, আমি অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। এই সম্পর্কের কোনোদিন বিনাশ হবে না, এই সম্পর্ক কোনোদিন শেষ হবে না। আমি তোমার ওই চরণের দাসী, তুমি উদার হৃদয়ে আমাকে সখী বলে ডেকেছ, হ্যাঁ, আমাকে মিতা বলেছ, তা সেই সম্পর্ক কোনোদিন শেষ হবে না। আমার মৃত্যু হবে, কৃষ্ণ তুমি তো নশ্বর, তুমি অবিনশ্বর। হ্যাঁ, তুমি অবিনশ্বর, সুতরাং তোমার তো মৃত্যু নাই। তা সুতরাং ওই আমার যেই এই দেহটা ত্যাগ করব, আমি দেহটা ত্যাগ করার পরে আবার দর্শন করব পরপারে। তুমি হাত বাড়িয়ে অপেক্ষা করে আছো, তুমি আমাকে বলছো, কৃষ্ণা এসো এসো, আমি তোমার অপেক্ষায় আছি। আমাদের এই সম্পর্ক কোনোদিন শেষ হবে না কৃষ্ণ। আমি তোমার চরণের সাথে হৃদয় বেঁধেছি, আর এই চরণ যেমন অক্ষয়, আমাদের সম্পর্ক সেরকম অক্ষয়। তা সুতরাং ওই যে জন কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করে, সে কখনো দুঃখে ভেঙে পড়ে না, সে সুখেও অত্যধিক আনন্দিত হয়ে যায় না। কারণ সুখ তো দুদিনের সাথী। একটা হিন্দিতে সময় শেষ হয়ে আসছে, হিন্দিতে একটা সাইডি আছে, দো দিন কা চাঁদনি ফির আন্ধেরি রাত। হ্যাঁ, নিরবচ্ছিন্ন সুখ শুধুমাত্র সম্ভব কৃষ্ণ কৃপাতে, কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করলে। এছাড়া নিরবচ্ছিন্ন সুখ প্রাপ্তির আর কোনো আশা নেই, কোনো সম্ভাবনা নাই। কারণ জগৎ যেমন ভঙ্গুর, ক্ষণস্থায়ী, এই জাগতিক সুখ সেও ভঙ্গুর, ক্ষণস্থায়ী। তা সুতরাং এই জগতে আপনি নিরবচ্ছিন্ন সুখ পেতেই পারেন না। সুখাভাস, জগতে যা দর্শন করবেন সুখাভাস, দুদিনের জন্য, মুহূর্তের জন্য আপনাকে আনন্দ দেবে, আবার আপনার যেমনকে তেমন হয়ে যাবে। তা সুতরাং তাতে যদি আপনি বেশি অভিনিবিষ্ট হয়ে যান, তাতে যদি আপনি বেশি ডুবে যান, তাহলে কিন্তু জানবেন আপনার জন্য একটা বিরাট দুঃখ, শোক অপেক্ষা করে আছে। কারণ জগতের সুখ বেশি দিন থাকে না। যেমন পূর্ণিমার চাঁদ ক্ষণিকের সাথী, ফির আন্ধেরি রাত, ঠিক সেই রকম ওই জগতের সুখ ওই মুহূর্তের জন্য পূর্ণিমার চাঁদের মতো, তারপর আবার কয়েকটা। এই বারবার আসা যাওয়া এটা জগতে থাকবে। এই সুখের আবহে যদি ডুবে যান, যদি মোহগ্রস্ত হয়ে যান, যদি অভ্যস্ত হয়ে পড়েন, তাহলে দুঃখের সময় আপনি নিজেকে সামলাতে পারবেন না। তা সেই জন্য সমদুঃখ সুখ ক্ষমাশীল, হ্যাঁ, সদা সর্বদা ক্ষমাশীল, অর্থাৎ তার হৃদয় এত উদার, তার হৃদয় এত প্রশস্ত যে প্রতিশোধ বাসনা লুপ্ত হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন তো একটা ইনটলারেন্স সারা পৃথিবীর জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইটস ওকে। এখন মানুষের এত বেশি অহংকারের প্রাবল্য যে ইটস ওকে এই কথাটা বলতে খুব কম মানুষ পারে।
এমতাবস্থায় যত আপনি ঝামেলায় জড়াবেন তত নিজেকে ওই হিংসার আগুনে, প্রতিশোধের আগুনে, অন্যের কি ক্ষতি হলো না হলো তার চেয়েও বড় কথা আপনি বেশি পুড়বেন। নিজেকে শান্তিতে রাখার জন্য অন্যকে ক্ষমা করার দরকার। যেইমাত্র হৃদয় থেকে তাকে ক্ষমা করে দিলেন, আপনার প্রতিশোধ স্পৃহা ওই লুপ্ত হলো এবং আপনি সেই সঙ্গে শান্তিতে অবস্থান করলেন। যতক্ষণ পর্যন্ত হৃদয়ে হৃদয়ে ঘুষ ঘুষ করে তুষের আগুনের মতো জ্বলতে থাকবে, আপনি শান্তি পাবেন না, আপনি শান্তি পাবেন না। তা নিজেকে শান্ত করার জন্য, নিজেকে শান্তিতে রাখার জন্য ক্ষমাপ্রবণ একটা হৃদয় এটা থাকা একান্ত প্রয়োজন। আমাদের আর সময় নেই, একটা শ্লোক শেষ হলো, একটা শ্লোক পুরো নয়, এরপরে আরও দুটো পংক্তি আছে। এই আলোচনাটা নিয়েই আমরা আগামী দিনে অগ্রসর হব। এই বাকি যে কটা শ্লোক আছে এই কটা শ্লোক আমরা ভালোভাবে আস্বাদন করার চেষ্টা করব। জয় নিতাই, ভালো থাকুন।